গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। স্বেচ্ছাসেবী সংস্থা চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জে আবাসিকদের সাথে মিলিত হলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য। কয়েকদিন আগে হুগলি মোড়ে এই অনুষ্ঠানে চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের সাথে মিলিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন হুগলির জেলাশাসক শ্রীমতী মুক্তা আর্য। অতিরিক্ত জেলাশাসক শ্রী অমিতেন্দু পাল, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার শ্রী নিলয় দত্ত সহ আরো কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে চুঁচুড়া আরোগ্য ভবনে এসে হাজির জেলাশাসক শ্রীমতী মুক্তা আর্য মহাশয়া। এই প্রথমবার তার আগমন আরোগ্যে সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখলেন চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের সকল আবাসিকদের থাকার জায়গা, খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেন তাদের পূর্ব ইতিহাস, খোঁজ নিলেন বর্তমানে কিভাবে তাদের চলে, কিভাবে থাকেন ইত্যাদি। সকল আবাসিকদের জন্য হাতে করে নিয়ে এলেন নতুন বছরের উপহার স্বরূপ গায়ে দেয়ার সুদৃশ্য শাল, হরেক রকম ফল ফলাদি ও মিষ্টি। জেলার সর্বোচ্চ আধিকারিক নিমেষেই যেন আবাসিকদের বহুদিনের চেনা একজন। চরম কর্মব্যস্ততার মধ্যেও প্রায় 2 ঘন্টা সময় কাটালেন গুরুকুঞ্জের আবাসিকদের সাথে। উপস্থিত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের তাৎক্ষণিক কিছু নির্দেশও দিলেন। যাওয়ার সময় নিজেই জানালেন, সবাইকে নিয়ে আমাদের প্রিয় জেলাশাসক বেরিয়ে গেলেন আর সবার মনের মধ্যে রেখে গেলেন একরাশ মুগ্ধতার আর শ্রদ্ধা। আমরা স্টেশনে এসেছি, আমি ফোন করে এসে গেছি। ধুবুড়িতে কোথায় থাকো? ধুবুড়ি বাড়ি আছে আমার বাড়ি আছে গোপালগড়। দেখো আপনার হাত থেকে আছে উকিল পরিবারের হাতে তুলে দেবো ম্যাডাম। সেদিন যাবে ট্রেন হবে তো? হ্যাঁ, ট্রেন কখন? ট্রেন 6টা বাজে। ট্রেন আছে আমার কাছে, টিকিটও আছে। তোমার কাছে টিকিট হবে, তুমি বসো। তোমার বাবাকে বাবা এসে আছে সকালে, এই মাত্রই অর্ডার নিয়ে চলে আসছি রাতপুরে। বাবা বসো। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রবীন্দ্রনগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হলো মতুয়া মিলন উৎসব। চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতে রবীন্দ্রনগর এলাকায় আজ থেকে শুরু হলো মতুয়া মিলন উৎসব। 4 দিন ধরে চলবে এই উৎসব। হুগলি জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে মতুয়া সম্প্রদায় মানুষরা আসবেন। আজ রক্তদান শিবিরের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, দেবাশিস চক্রবর্তী, বেলা মাঝি, পীযূষ সরকার, স্থানীয় ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ অন্যান্যরা। সকল বিশিষ্টদের সম্বর্ধনা দেয়া হয়। বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। 2025 রবীন্দ্রনগর কালীতলায় আজকে আরম্ভ হচ্ছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে প্রথম দিনেই মানুষের সেবায় রক্তদানের আয়োজন করা হয়েছে। কোদালিয়া 2 এবং কোদালিয়া 1-এর সমস্ত পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং মতুয়া মহামিলন উৎসবে যারা নেতৃত্বে রয়েছেন, যারা সাধু আছেন, তারা সবাই এখানে আছেন। অন্যদিকে মতুয়া মিলন উৎসবের মূল উদ্যোক্তা বিদ্যুৎ বিশ্বাস কি জানাচ্ছেন শুনে নেব। রবীন্দ্রনগর মতুয়া মিলন উৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর এই 10ই জানুয়ারি, 9ই জানুয়ারি, 24শে পৌষ আমরা মতুয়া সম্মেলনটা করি। জেলার অন্যতম একটা সম্মেলন এটা। আমরা এই সম্মেলনে এবছর রক্তদান শিবির একটা আয়োজন রেখেছি। আমরা রক্তের ক্রাইসিসের কথা মাথায় রেখে মানুষের মধ্যে যাতে এই অনুষ্ঠান বা এই কমিটি আগামী দিনে বিস্তার করতে পারে সেই কথা রেখে, মানুষের শুভ কামনার কথা মাথায় রেখে, বিপদে মানুষের পরিস্থিতির পাশে দাঁড়ানোর কথা মাথায় রেখে আমরা মতুয়া মিলন উৎসব কমিটির পক্ষ থেকে এটা রক্তদান শিবির করছি।
হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চিত্র বিচিত্র বার্ষিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করলেন সমদীপ্তা মুখার্জি। হুগলি চিত্র বিচিত্র ফাউন্ডেশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সংস্থার শিল্পীদের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্থার পক্ষ থেকে শিল্পীদের সম্বর্ধনা করার পর এক সন্ধ্যায় সমদীপ্তা একক সঙ্গীত পরিবেশন সকল দর্শকদের মুগ্ধ করে। সমদীপ্তা এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমি সমদীপ্তা। এই মুহূর্তে রয়েছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে চিত্র বিচিত্র ফাউন্ডেশনের অ্যানুয়াল প্রোগ্রাম। সেখানে সবথেকে বড় কথা কোনো অনুষ্ঠানে যাইনি, কিন্তু তার আগে আমি জানি যে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মান এতটাই ভালো যে আমার এখানে গাইতেও শিখতে ভালো লাগবে। সেই কারণেই আসা। আর সুবিধার সঙ্গে ভীষণ রচনারে জড়িয়ে রয়েছে, অনেক কাজে রয়েছে।
অন্যদিকে চিত্র বিচিত্র পক্ষ থেকে সুমিত মল্লিক বলেন, এই অনুষ্ঠানের প্রাপ্ত অর্থ জনসেবামূলক কাজে ব্যবহার হবে। এই বিষয়ে আরো কি বলছেন সুমিত মল্লিক, শুনে নেব। আমি সুমিত কুমার মল্লিক, চিত্রবিচিত্র ফাউন্ডেশন থেকে বলছি। আমাদের ফাউন্ডেশনটা 1 বছর হয়েছে আমরা করেছি, এবং এটা আজকে ফাউন্ডেশনের একটা আয়োজিত অনুষ্ঠান, চিত্রবিচিত্র সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এটা। এবং তার সাথে আমরা নৃত্য বিভাগে অনুষ্ঠান করেছি, এবং আমাদের ওখানে সামাই মানে সমস্ত অধিকারী আমার ওখানে সামাই আছে, যুক্ত আছে ওনারই সংস্থা। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। একজন আদিবাসী মেয়ের প্রতিবাদ ও আত্মসম্মানের গল্প নিয়ে বরুণ দাসের পরিচালনায়, সত্যরঞ্জন শীল ও রাজশ্রীর প্রযোজনায় আগামী 7ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে বড় পর্দার ছবি ঝুমুর। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।